এই দ্বীপটিতে 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ বসতি স্থাপনের জন্য আসে। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করে নারকেল গাছ। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। বলছি সেন্ট মার্টিন দ্বীপের কথা। বাংলাদেশের সর্বমোট 36টি দ্বীপের ভেতর সেন্ট মার্টিন অন্যতম। মাত্র 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল চিঞ্চিরা বা উত্তরপাড়া, দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সঙ্গে যুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেড়া দিয়া নামে পরিচিত। প্রায় 100 থেকে 125 বছর আগে এখানে লোক বসতি শুরু হয়। বর্তমানে এখানে 7,000-এরও বেশি লোক বসবাস করে। এই দ্বীপের সৌন্দর্যের বর্ণনা এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। সুযোগ পেলে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন।